ক্যামেরুন সীমান্তের কাছে হঠাৎ এক বিমান হামলায় কেঁপে উঠল পুরো নাইজেরিয়া সামরিক বাহিনীর তীব্র অভিযানে প্রাণ হারিয়েছে অন্তত ৩৫ জন সশস্ত্র জঙ্গি। নাইজেরিয়ান বিমান বাহিনী NAF জানায়, মূলত সেনাদের উপর হামলার প্রস্তুতি ঠেকাতেই এই অভিযান চালানো হয়। দীর্ঘ ১৬ বছরের সংঘাতের পর ২০১৫ সালে যখন নাইজেরিয়া কিছুটা শান্ত হয়, ঠিক তখন থেকেই আবারও নতুন করে জঙ্গি হামলা শুরু হয়। উত্তর পূর্বাঞ্চলে বোকো হারাম এবং ISWAP এর মতো জঙ্গি গোষ্ঠীগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের হামলায় এখনো অবধি ৩০,০০০-এর বেশি মানুষ নিহত হন, আর গৃহহীন হন ২০ লক্ষেরও অধিক মানুষ। সম্প্রতি এসব জঙ্গি সেনাদের উপর হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে, পাশাপাশি সেনাঘাঁটি দখল করে লুট করছে অস্ত্র, আর এর প্রতিরোধেই চালানো হয় সামরিক অভিযান। NAF এর মুখপাত্র এহিমেন এজোজামে জানান, শনিবার বর্ণ প্রদেশের কুমশি এলাকায় ৪টি আলাদা লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। অভিযানের পর স্থল সেনাদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা হয়েছে। তারা জানায়, তাদের অবস্থান ঘিরে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে আমেরিকা নাইজেরিয়ার পাশে দাঁড়িয়েছে, পাশাপাশি $৩৪৬ মিলিয়ন অস্ত্র সহায়তার অনুমোদনও দিয়েছে আমেরিকা। এই অস্ত্র দিয়ে কি নাইজেরিয়া তার দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে, নাকি এই সংঘাত আরো তীব্র রূপ নেবে?